আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে ছোট একটা টপিক নিয়ে আলোচনা করব। আমরা যখন Google Meet বা Zoom বা যেকোনো মিটিং অ্যাপসে মিটিং করি বা অনলাইন ক্লাস করি, তখন আমাদের অনেক সময় রেকর্ড করার দরকার হয়। অনেক সময় হোস্ট রেকর্ড করে না। তো আমরা হোস্ট না হইলে কিন্তু রেকর্ড করতে পারি না পুরোপুরি। যে আমরা যদি রেকর্ড করি কখনো আমাদের ইন্টারনাল অডিও আসে না, আবার কখনো এক্সটার্নাল অডিও আসে না। তো আমাদের এই সমস্যাটা হয়। তো আজকে আমি দেখাবো যে আপনি কিভাবে হোস্ট না হয়েও আপনি ইন্টারনাল অডিও এবং এক্সটার্নাল অডিও সহ আপনার স্ক্রিনটা রেকর্ড করতে পারেন। এখন এই স্ক্রিন রেকর্ডার শুধু জুম বা মিটিংয়ের জন্য না, আপনার পিসিটা যে কোনো কাজের জন্য, যে কোনো মিটিং বা যে কোনো অ্যাপসে যখন কাজ করবেন, আপনার ইন্টারনাল এক্সটার্নাল সব অডিও সহ আপনি কিন্তু রেকর্ড করতে পারবেন। তো নর্মালি এটা আমরা এই জুমের জন্য বেশি ইউজ করে থাকি, আমাদের রেকর্ড করার প্রয়োজন হতে পারে। তো আজকে আমি দেখাবো যে আপনি কিভাবে ক্যামতাসিয়া স্টুডিও দিয়ে এই কাজটা করবেন। অনেক অ্যাপস আছে, ক্যামতাসিয়া স্টুডিও হতে পারে, আপনার ওবিএস স্টুডিও হতে পারে। তো আমি ক্যামতাসিয়া দিয়ে আজকে দেখাবো। তো আমার এই ক্যামতাসিয়া 9টা আমি ওপেন করে নিই। তো দেখুন আমাদের ক্যামতাসিয়া 9 কিন্তু এখানে ওপেন হয়ে যাচ্ছে এবং এখানে আমাদের যে রেকর্ড অপশন আছে, এই রেকর্ড অপশনে ক্লিক করলে কিন্তু আমরা রেকর্ডিং শুরু করতে পারবো। ঠিক আছে, তো আমরা এখানে নিউ রেকর্ডিংয়ে ক্লিক করলাম এবং নিউ রেকর্ডিংয়ে ক্লিক করার পরে আমাদের সামনে যে এই পপ আপটা আসলো, এখানে কিছু কিন্তু সেটিংস চেঞ্জ করতে হয়। আমরা এখানে চাইলে ফুল স্ক্রিন করে দিতে পারবো, আমাদের চাইলে কিন্তু আমরা কাস্টম আমরা ইউজ করতে পারবো, আমাদের স্ক্রিনে যতটুকু দরকার আমরা এটা টেনে লম্বা ছোটো এরকম করতে পারবো। তারপরে আমরা চাইলে কিন্তু এখান থেকে ক্যামেরাও আমরা অন করতে পারবো। তো আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে আমরা অডিও নিয়ে। দেখুন আমাদের কিন্তু এখানে অডিওটা অফ করা আছে। আমরা প্রথমে যেটা করব, এখানে অডিওটা ক্লিক করে অন করে দিব এবং এখান থেকে ভিতরে সেটিংয়ে যাব। ঠিক আছে, এবং সেটিংয়ে যাওয়ার পর দেখুন এখানে অনেকগুলো অপশন আছে। প্রথম যে 3টা অপশন আছে, এই অপশন হচ্ছে আপনার মাইক্রোফোনের অডিও রেকর্ডিংয়ের জন্য। তো প্রথমে দেখুন মাইক্রোফোন রিয়ালটেক অডিও লেখা আছে, আমার যেটা মাইক্রোফোন আমি ইউজ করতেছি। তারপরে এখানে ডু নট রেকর্ড মাইক্রোফোন, মানে আপনার যদি এক্সটার্নাল যে অডিও আছে, আমরা যে মাইক্রোফোনে যে কথা বলবো, এটা যদি আপনার রেকর্ড করার প্রয়োজন না পড়ে, সেক্ষেত্রে আপনি এখানে ডু নট রেকর্ড করে দেবেন। আর দরকার হলে আপনি অবশ্যই মাইক্রোফোনটা অন করে রাখবেন। এখন আপনার ক্লাসের মধ্যে বা মিটিংয়ের মধ্যে যে আপনার যে হোস্ট আছে মিটিংয়ের, সে যে কথাগুলো বলবে সেই কথাগুলো যদি রেকর্ড করতে চান, সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে, রেকর্ড সিস্টেম অডিও। তো এখানে আপনি ক্লিক করে দেবেন। এখন দেখুন আমরা আবার যদি সেটিংয়ে যাই, তাহলে দেখুন যে আমাদের দুটো জিনিস কিন্তু চেক করা আছে, একটা হচ্ছে মাইক্রোফোন আর একটা এই রেকর্ড সিস্টেম অডিও। তো এই দুটো জিনিস চেক করে রাখার পরে আপনি যদি এখান থেকে রেকর্ডে ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার রেকর্ডিং শুরু হয়ে যাবে। 3 সেকেন্ড পরে আপনার রেকর্ডিংটা শুরু হয়ে যাবে। এখন আপনার স্ক্রিনে যেটা চলবে, সেটা মিটিং হোক বা ইউটিউবে কোনো মুভি হোক বা যে কোনো কিছু, আপনার ইন্টারনাল এবং এক্সটার্নাল উভয় অডিও সহ আপনার কিন্তু রেকর্ড হয়ে যাবে। তারপরে আপনি যেটা করবেন, এখান থেকে স্টপে ক্লিক করে দেবেন। স্টপে ক্লিক করলে আপনার যে ক্যামতাসিয়া 9 আছে, এটা আবার ওপেন হয়ে যাবে। এখান থেকে চাইলে আপনি নর্মালি এখান থেকে সেভ করে নিতে পারেন, অথবা যদি সিম্পল কোনো এডিট করার দরকার হতে পারে, আপনার যদি সামনের দিকে একটু পিছনের দিকে একটু ট্রিম করার দরকার হয়, তাহলে কিন্তু এখান থেকে আপনি ট্রিম করতে পারবেন। দেখুন আমার সামনে কিন্তু এটা চলে আসছে। ঠিক আছে, এবং অডিও এবং ভিডিও উভয় সহ দেখুন এটা হচ্ছে আমাদের অডিও এবং এটা আমাদের ভিডিও। এখন আপনি চাইলে এখান থেকে এটা ট্রিম করার দরকার হোক বা কি করার দরকার, আরও অনেক অ্যানোটেশন। তো ভিডিও এডিটিং সম্বন্ধে আমি আজকে কথা বলতেছি না, আমি শুধুমাত্র আজকে এই রেকর্ডিং নিয়ে কথা বললাম। তো আপনি এভাবে ক্যামতাসিয়া 9 দিয়ে কীভাবে রেকর্ড করবেন সেটাও জানতে পারলেন। আবার আপনি ইন্টারনাল অডিও এবং এক্সটার্নাল অডিও কীভাবে এখানে সহ আপনি রেকর্ড করবেন সেটাও কিন্তু আপনি জানতে পারলেন। তারপরে আপনি যেটা করবেন, এখান থেকে শেয়ারে যাবেন, শেয়ার থেকে লোকাল ডিস্ক আর লোকাল ফাইল থেকে আপনার যেটা করবেন যে আপনার সামনে এরকম কাস্টম প্রোডাকশন সেটিং আসবে, আপনি এখান থেকে নেক্সট করে দিবেন, তারপরে MP4, তারপরে এভাবে আপনি কিন্তু এই ভিডিওটা সেভ করে নিতে পারবেন। ঠিক আছে, এখানে আপনি এটা ফাইলটার লোকেশান সিলেক্ট করে দিলেন। লোকেশান সিলেক্ট করে দেওয়ার পরে আপনি যদি এখানে ইয়েস করে দেন, আপনার কিন্তু এটা এক্সপোর্ট হয়ে যাবে। তো আপনার যত বড় ভিডিও তত বড় সময় লাগবে, সেরকম সময় লাগলো, তারপরে আপনার সামনে কিন্তু ভিডিওটা চলে আসলো। তো এই হচ্ছে আজকে টিউটোরিয়াল। যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিওটা আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।